This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে আরো একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখি। পাকা বাড়ির মালিক, তাই আবাসের ঘর তো পেতে হবে। আবাসের ঘর পাবার জন্য প্রতিবেশীর মাটির ঘর দেখানোর অভিযোগ উঠছে। ঘটনা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পশ্চিম আটপাড়া এলাকার। অভিযোগ যে স্থানীয় রহিম শেখের পাকা বাড়ি থাকার পরেও তিনি আবাসের জন্য ঘরের জন্য আবেদন করেন। প্রশাসনের তরফে সার্ভে করতে এলে তিনি প্রতিবেশীর মাটির ঘরটি দেখান। 1 ঘন্টার জন্য নিজের পাকা বাড়ি ছেড়ে প্রতিবেশী বৃদ্ধার মাটির বাড়িতে পরিবারকে নিয়েছিলেন ওই অভিযুক্ত। সরকারি কর্মীরা সমীক্ষায় এসে মাটির বাড়ির ছবি তুলে নিয়ে যান। রহিম শেখের প্রতিবেশী বৃদ্ধা বিষয়টি জানতে পেরে কালনা মহকুমা শাসকের দ্বারস্থ হন। তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। মানে আপনি কি ঘর পাননি? না। তাহলে কি পেয়েছে? আপনার ঘরটা কে পেয়েছে? ওই যে রহিম শেখ পাচ্ছে। কেন? ও আমার ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছে। ছবি তুলে নিয়ে গিয়েছে? আমার ঘরে ছবি তুলে। আচ্ছা, মানে আপনি তখন কোথায় ছিলেন? আমি রান্না করতে গেছিলাম। কোথায় রান্না করতে গেছিলেন? ওই পোস্টমার্টটা ওই স্কুলে। সেটাই মারছে। মানে ওখানে কি আপনি রান্না করেন? হ্যাঁ, রান্না। ওনার ঘরটা ওই যে রহিম শেখ ছবি করেন ইনকোয়ারি করে নিয়েছে। রান্না করে আসার পরে তখন সবাই বললাম যে এরকম তোর বাড়িতে ছবি করে নিয়ে চলে গেল। দিয়ে বলছে কে নিল? আমি বলছি রহিম। দিয়ে আবার সেই যে ছবিটা করলো তাকেও বললো শরীর। কেন গ্রামের যারা সদস্য বা তারা জানে না বিষয়টা? তারাই তো করাচ্ছে খেপা, তারাই তো করাচ্ছে। শুভেন্দুগড়ে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। 1.5 বছরের মধ্যেই পূর্ব মেদিনীপুরের কাঁথির 1 নম্বর ব্লকের হইপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। 23 আসনের এই পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল 10টি এবং বিজেপি পেয়েছিল 12টি আসন। একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী। পরে তিনি শাসক দলে যোগদান করেন, কিন্তু তারপরও 12টি আসন নিয়ে প্রধান, উপপ্রধান এবং স্থানীয় সমিতি গঠন করে বিজেপি। তবে বৃহস্পতিবার বিজেপির এক সদস্য এবং পঞ্চায়েত সমিতির একটি ভোট তাদের পক্ষে আসায় পঞ্চায়েতের দখল নিল ঘাসফুল শিবির। তবে সরকারি নিয়ম অনুযায়ী 2.5 বছরের আগে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে সরানো যাবে না। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে। স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। 2টি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়। কিছু ঘটনা যা খবরের জন্ম দেয়, আদিবাসী সমাজে আইনি অন্ধবিশ্বাস, আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক। আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে। আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্রদলিত। চলছে গুলির লড়াই। 1 ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ। নিউজ সিরিজ রবিবার রাত 10টায় TV9 বাংলায়।